এতটাই মন খারাপ, আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ছোট, ছোট বাচ্চাদের দেখে ওই শরীরের চামড়া নাই, শরীরে পোশাক নাই। একটা স্কুলের ক্লাসরুমের ভিতরে সবাই ঝলসানো দেখে মানে বুকের মধ্যে কেমন করে জানি ওঠে। আল্লাহ আপনি সকলকে হেফাজত করুন। আসলে আমরা কোন দেশে বসবাস করি? এটা কি আমাদের বাংলাদেশ? আমরা তো এরকম বাংলাদেশ চাই না। কেন এরকম একটা জনবহুল এলাকায় কেন এরকম প্রশিক্ষণরত বিমান উড়ানো হবে? আর যে বিমান নাকি সেই ৭০ দশকের পুরানো বিমান, সেইটা এখন রাখার দরকার হচ্ছে জাদুঘরে। সেইটা কেন চলবে বাংলাদেশে? প্রত্যেকটা জায়গায় কেন এরকম অনিয়ম, দুর্নীতি? এই দায়ভারগুলা কারা নিবে? কোনো সরকার এই দায়ভারগুলা নিতে চায় না। যেই সরকার যায় আরেক সরকার আসে, এক সরকার যায় আরেক সরকার আসে, কিন্তু এই নিয়মগুলার কোনো পরিবর্তন হয় না। আমরা এই নিয়মগুলার পরিবর্তন চাই। এত নিষ্পাপ প্রাণ, যেই বয়সে তাদের হচ্ছে কাগজের প্লেন উড়ানোর বয়স, সেই সময় হচ্ছে তারা এই প্লেন দুর্ঘটনায় মারা যায়। কি একটা অবস্থা! তারপরেও আমাদের বাংলাদেশের মানুষের হুঁশ হয় না। তারপরে আমাদের বাংলাদেশের মানুষ মানে দয়াশীল, মানবিক। আসলেই কি দয়াশীল, মানবিক? যেখানে সিএনজির ভাড়া দ্বিগুণের জায়গায় ৩ গুণ নিচ্ছে। যেখানে একটা পানির বোতল নিচ্ছে ৳৬০০ পর্যন্ত। এটা কিসের মানবিক? আরে আমরা যে বাঙালি, এটা তো আমাদের আসলে লজ্জাবোধ করা উচিত যে আমরা বাঙালিরা এরকম যেকোনো একটা বিষয় নিয়ে, যেকোনো একটা ইস্যু নিয়ে আমরা বিজনেস করার চিন্তা ভাবনা করি। ভাই, বিজনেসটা একটু সব জায়গায় হয় না। কিছু, কিছু জায়গায় মানবিক হতে হয় বিজনেস যারা করে তাদের। এগুলা দেখলে কেমন জানি লাগে। মানে ফেসবুকে ঢুকলেই এইগুলা। মনটা এত খারাপ। এই বাচ্চার মায়েরা, বাবারা মানে কেমন আর্তনাদ তারা করতেছে। যাদের সন্তান নাই তাদের এই ধৈর্য, কীভাবে তারা ধৈর্য ধারণ করবে? একটা সন্তান জন্ম দেওয়া, তাকে বড় করা, তার পিছনে শ্রম দেওয়া। একটা সন্তানের বাবা-মা সবথেকে কষ্ট বেশি পায় বাবা-মা। এই বাবা-মা কীভাবে ধৈর্য ধারণ করবে বলেন? এই হসপিটাল থেকে ও হসপিটাল, ও হসপিটাল থেকে ও হসপিটাল। তারপরেও হচ্ছে বাংলাদেশের মানুষ কি করতেছে? রাস্তায় দুনিয়ার জ্যাম বাঁধায়া রাখছে। না যাইতে পারতেছে অ্যাম্বুলেন্স, না আসতে পারতেছে ফায়ার সার্ভিসের গাড়ি। কি অবস্থা! দুনিয়ার সব মানে ছবি উঠানে ব্যস্ত। আরে ভাই, এইভাবে হয় না। আমাদের বাংলাদেশের মানুষগুলো আসলে সভ্য হবে কবে? নিজেদের বিবেক কবে জাগ্রত হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তুমি ওই সমস্ত বাবা-মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যারা হসপিটালে কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে তুমি তাড়াতাড়ি সুস্থতা দান করো। মানে এগুলা দেখলে বুকের মধ্যে মনে হয় যে মোচড় দিয়ে ওঠে। হাত পায়ের পশম দাঁড়ায় যায়।